গর্ভাবস্থায় এমন কিছু নিয়ম আমরা মেনে চলি যা আদেও শরীরের কোনো কাজে লাগে না, উল্টে ক্ষতি করে ভাবী মা ও সন্তানের। চিকিৎসকের পরামর্শ, নিজেদের ভাবনা চিন্তার পরেও থেকে যায় নানা রকম ভুল। যেমন ছোট থেকে শুনে এসেছেন, গর্ভবতী হলে খেতে হয় দুজনের মাপে, নিজের ও সন্তানের। বেশিরভাগ সময়ে শুয়ে বসে থাকতে হয় ইত্যাদি। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে কিন্তু এইসব ধারণা কোনোটাই ঠিক নয়। গর্ভাবস্থায় আজও বেশিরভাগ বাড়িতেই হবু মায়েদের নানা রকম ভুল ধারণার শিকার হতে দেখা যায়। সেখান থেকে নানা রকম প্যানিক বা উদ্বেগ তৈরি হয়। এমনিতেই এই সময় শারীরিক কিছু পরিবর্তন ঘটতে থাকে, এমনি কিছু ভয়ে দানা বাঁধে। তার উপর এইসব ভুল ধারণা আরও বেশি করে উদ্বেগের জন্ম দেয়। ছোট থেকে শুনে আসা এমন নানা মতে বিশ্বাস করতে গিয়েই হয়ে যায় বড়সড় ভুল। তাই আজ আমরা জানাবো আপনাদের এমন কিছু ভুলের তালিকা যা আপনারা নিজে থেকে শোধরাতে পারবেন। নাম্বার 1, খেতে হবে দুজনের মাপে। এতদিন যা খেয়েছেন এখন কি এর দ্বিগুণ খাবেন? না, এই ধারণা ভুল। ছোট্ট ভ্রূণের এত খাবার লাগে না। অতিরিক্ত খাবারে সবটাই গিয়ে ভাবী মায়ের ওজন বাড়ায় ডায়াবেটিস, প্রেসার ও আরও কিছু জটিল বিপদের সংখ্যা, যা থেকে মা ও শিশু উভয়ের প্রাণ নিয়ে টানাটানি পড়তে পারে। তাই প্রথম 3 মাস পুষ্টিকর খাবার খান আগের মাপে। 3 মাস পর থেকে 250 থেকে 300 ক্যালোরি বেশি খেতে হবে। একটা কলা, ছোট 1 বাটি সিরিয়াল আর দুধ একটু বেশি খেলে ওটুকু পুষিয়ে যায়। নাম্বার 2, ছোটোখাটো ওষুধ নিজে থেকেই খাওয়া যায়। নিতান্ত সাধারণ ওষুধ থেকে বাচ্চার জন্মগত ত্রুটিসহ আরও নানা সমস্যা হতে পারে। কাজেই অম্বল, বদহজম, কোষ্ঠকাঠিন্য যাই হোক না কেন, ওষুধ খান চিকিৎসকের পরামর্শ নিয়ে। নাম্বার 3, কম ঘুমিয়ে কাজ সেরে রাখা। এমনিতেই এই সময় ক্লান্ত থাকে শরীর, তার সঙ্গে কম ঘুমযুক্ত হলে স্বাস্থ্য ভাঙতে বাধ্য। অত্যন্ত 7 থেকে 8 ঘন্টা ঘুমোন। অফিস ন্যাপ নেওয়ার সুবিধা থাকলে দুপুরে খাওয়ার পর 10 থেকে 15 মিনিটের দিবানিদ্রা নিতে পারলে ভালো। না হলে সপ্তাহ শেষে অনেকটা সময় ঘুমিয়ে শরীরের ঘুম পুষিয়ে নিন, কিন্তু কোনোভাবেই কম ঘুমের থিওরিতে বিশ্বাস করবেন না। তো ফ্রেন্ডস, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার দেওয়া তথ্যগুলি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন।